এই যে দাঁতগুলো আপনারা চেক দিবেন। তো এই দাঁতগুলো হইছে কি যে নিচে যে দাঁতগুলো আমি আঙ্গুল ঢুকে দেওয়ার পরে যে জিনিসটা বুঝলাম, এই দাঁতগুলো হচ্ছে একবারে ক্ষয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে মূলত আমার যে বিষয়টি নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে একটা আনকমন কালারের গরু কিনেছি। গরুর ফ্রেম ভালো, সবকিছুই ভালো, বা এই গরুটা কত দিয়ে কিনছিলাম এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে মূলত আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি ব্যর্থ হয়ে গেছি, বা আমার যে আসলে অভিজ্ঞতাটা আছে অভিজ্ঞতা কিন্তু এই জায়গায় এসে হার মেনে গেছে। তো এখানে আমি একবারে ব্যর্থ। তো কি রকম ধরনের ব্যর্থ হইলাম বা কোন জায়গাটাতে আমার ফল্ট হইলো, আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বা আশা করি আপনারা যারা এই বিষয়ে অনেকেই জানেন না, আমি এতটুকু শিওর যে আপনারা 100 জনের ভিতরে 98 জনেই কিন্তু এই ভুলটা জানেন না, যে গরু কিনতে গেলে আবার এটাও ফলো করতে হয়। তো এটা অবশ্য আমি বরাবরই ফলো করতাম, বা এটা নিয়ে আমি এখন পর্যন্ত আপনাদেরকে সেরকম ক্লিয়ার ভাবে আলোচনা করিনি। আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা আশা করি যে ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি নিয়ে, এবং আমার মতো কিন্তু আপনাদেরও এই ভুলটা হবে না। এখান থেকে আপনারা সচেতন হয়ে যাবেন। সেটা হচ্ছে যে গরুর যে চোয়াল আছে, গরুর চোয়ালে দাঁত আছে কিনা, বা গরুর আসলে চোয়ালের দাঁতের অবস্থাটা কিরকম, এটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে যখন আপনারা একটা গরু কিনতে যাবেন। বরাবরের নয়, আমি আপনাদেরকে যেভাবে কথা বলছিলাম, বা একটা গরু যখন আপনারা কিনতে যাবেন কি কি বৈশিষ্ট্য দেখে কিনবেন। ধরেন আমরা এটা কিন্তু ভুল হওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। তবে এটা আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন তারা এই ভুলটা কখনো করবেন না, এটা অবশ্যই আপনারা চেক দিয়ে নেবেন। ধরেন আমরা সাধারণ অবস্থায় গরুর হাটে গেলাম, গরু দেখবো কি, এট ফার্স্ট আমাদেরকে লক্ষ্য দিতে হবে গরুর খুরার দিকে, যে গরুর খুরাতে ঘা আছে কিনা এটা কিন্তু আমাদেরকে চেক দিতে হবে। যদি দেখি না খুরা ভালো, ওকে ফাইন, তাহলে আমরা কি করব, গরুর বডি দেখবো, গরুর চামড়া দেখবো, তারপরে গরুর যে চঞ্চল আছে কিনা, গরু মাসি তাড়াচ্ছে কিনা, গরুর লেজ নাড়াচ্ছে কিনা, এই যে বেসিক জিনিসগুলা, এগুলো আপনিও জানেন, এগুলো আমিও জানি, একটা পাগলও জানে, একটা সবাই জানে। এগুলো হচ্ছে একবারে সহজ একটা বিষয়। বর্তমানে এগুলো বিষয় সবাই জানে, একটা গরু মোটা তাজা বিষয় বর্তমান হাজার হাজার মানুষ জানে। কিন্তু এই যে চোয়ালে যে দাঁত আছে কিনা এই বিষয়টা নিয়ে আমার মনে হয় এখন পর্যন্ত আপনারা অনেকেই জানেন না। এই যে চোয়ালের দাঁত, গরু আমরা কিনেছি ভালো, গরুর কালার একটু ডিফারেন্ট কালার কিনতে গিয়ে বা একটু আবেগে গরুটা কিনতে গিয়ে এর চোয়ালের দাঁতটা চেক দেওয়া হয়নি, যার কারণে একটা ধরা খেলাম। কি ধরাটা খেলাম, যে এই যে এখন এই খাবারটা যে আমরা খেতে দিচ্ছি, একে যে খড়টা খেতে দিচ্ছি, কি করতেছে, এ ভালো মতো কিন্তু এই যে চোয়ালে যে দাঁতগুলো আছে কিন্তু খাবারটা পিষবে, যে একটা পিষতে পারতেছে না। এটা যে ভালো মতো যে এটাকে যে ও যে চাবাবে বা এটা ভক্ষণ করবে, তো ভালো মতো কিন্তু চিবাইতে পারতেছে না। এটা যে পিষবে, পিষার পরে যে ভক্ষণ করবে বা গিলবে, ওই গিলতে পারতেছে না। যার কারণে কি করতেছে, ও কিছুক্ষণ মুখে নড়াচড়া করতে 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 খাবারটা একটা পর্যায়ে এসে ফেলাই দিচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ফেলাই দিছে, এই দেখুন, এগুলো কিন্তু অনেকগুলা এই যে চিবুনোর পরে ফেলাই দিচ্ছে, মানে এই আরো একটু যে ভালো করে চাবাবে সেটা কিন্তু করতে পারতেছে না। এখন দর্শক, এইরকম ধরনের গরু যদি আপনি কিনেন বা আমি কিনি, এটা তো আমার একটা দুশ্চিন্তার বিষয়। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি একজন অভিজ্ঞ, আমি অনেকদিন ধরে খামারটা করতেছি, কিন্তু দেখুন ভুলটা কিন্তু আমিও করে ফেলছি। ভুলটা হতে পারে, স্বাভাবিক, কিন্তু এখান থেকে আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার। যে আপনারা যখন গরু কিনতে যাবেন, বাকি জিনিসগুলো যখন ঠিকঠাক থাকবে, দামটা দেওয়ার পূর্বে যেটা কাজ করবেন সেটা হচ্ছে যে একটু ক্যামেরাটা ক্লোজ করলে আমরা বুঝতে পারবো। এই গরুটাকে আপনারা এইভাবে ধরবেন, ধরার পরে এইভাবে জিহ্বাটা নিচে ধরবেন, দেখুন জিহ্বাটা শক্ত করে ধরার পরে যাতে আপনাকে চিবুইতে না পারে, এই যে দাঁতগুলো আপনারা চেক দিবেন। তো এই দাঁতগুলো হয়েছে কি, যে নিচে যে দাঁতগুলো আমি আঙ্গুল ঢুকে দেওয়ার পরে যে জিনিসটা বুঝলাম, এই দাঁতগুলো হচ্ছে একবারে ক্ষয়ে গেছে। মানে যে ওই দাঁত থাকার থেকে না থাকাই ভালো। মানে ও ভালো মতো কি করতে পারতেছে না, খাবারটাকে যে এরকম করে পিষবে, ও পিষতে পারতেছে না, যার কারণে কিন্তু খাবারটা পড়ে যাচ্ছে। তো এটা একটা গরুর ক্ষেত্রে যদি খাবার খেতে না পারে তাহলে তো একটা ভেজালের বিষয়। তার মানে ভেজালে তো আমিও পড়লাম। তাই অভিজ্ঞতা কিন্তু এখানেও হার মেনে গেল। এখানে আমি কি পুরোপুরি কিন্তু এখানে আমি পরাজয়, বা আমার যে অভিজ্ঞতা আছে সব কিন্তু একবারে মিশে গেল। এখন দর্শক, ধরেন আমি গরু কিনে ফেলছি, বা আপনিও একটা গরু কিনে ফেলছেন, এরকম ধরনের গরু, তখন কি করবেন? এখন তো এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে তো বাঁচার একটা উপায় বের করতে হবে। সহজে তো আমাদেরকে হার মানা যাবে না। আমরা যারা খামার করি বা আমরা যারা উদ্যোক্তা, অনেকে আমাদেরকে খামারি ভাবে চিনে, অনেকে আমাদেরকে উদ্যোক্তা ভাবে চিনে, যে যেভাবে চিনুক না কেন, দিন শেষে হচ্ছে যে কিভাবে আমি লাভ বের করবো, এটা হচ্ছে মেন বিষয়। গতকালকে পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম, গরু বিক্রির ভিডিও।
এখানে অনেকে প্রশ্ন করছে কখনো 20,000 টাকায় গরু মোটা তাজা করা সম্ভব না। আরে ভাই, আপনি যে কোন ভাবে গরু মোটা তাজা করেন আমি তো জানি না। আপনি আমার জায়গায় আসুন, আমার যারা পরামর্শ নেয়, আমার কাছ থেকে যারা পুরোপুরি সাজেশন নেয়, প্রতিটা মানুষকে আপনি ধরে ধরে জিজ্ঞাসা করবেন। যেরকম করে ধরেন র্যাব বলেন, ডিবি বলেন, আসামিকে ধরে যেরকম আপনি জিজ্ঞাসা করে, আপনি ধরে ধরে জিজ্ঞাসা করবেন 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, আপনি টিম গঠন করে জিজ্ঞাসা করে দেখবেন যে রাকিব ভাই যে জিনিস, রাকিব ভাই যে যাকে পরামর্শ দেয় তাদেরকে আসলে কয় টাকায় গরু মোটা তাজা করে দেয়। একবারে ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করবেন, ওনারা আমাকে কিছু বলা লাগবে না, ওনারাই আপনাদেরকে উত্তর দিবে যে আমি কত সহজে গরু মোটা তাজা করে দেই বা পরামর্শগুলো দিয়ে থাকি। আমার কথা হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি হোক, সমস্যা নাই, সবাই মিলেই করে খাবো বাংলাদেশটাতে। যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন গরুর ব্যবসা চলবে, যতদিন বাংলাদেশ টিকে থাকবে ততদিন গরুর ব্যবসা চলবে, বা যতদিন আমাদের ইসলাম ধর্ম থাকবে গোটা বিশ্বে বা গোটা পৃথিবীতে ততদিন গরুর মাংস চলতেই থাকবে। আমরা তো উড়দুম্বা পাবো না, আমাদের কি মেইন হচ্ছে গরু। আমরা অনুষ্ঠানে গরু খাবো, বিয়ের অনুষ্ঠানে গরু, সুন্নতে খাতনাতে দেখবেন যে গরু, এমনি যে একটা মিলাদ দিচ্ছি সেখানে গরু, সব জায়গায় আমাদের গরু লাগবে, গরু ছাড়া আমাদের হবে না। সুতরাং আমাদের এই দেশ, বিশেষ করে আমাদের কান্ট্রিতে গরুর মাংস আজীবন চলতে থাকবে। তো যাই হোক, এখন এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি বের হবেন কিভাবে? বের হয়ে যে সমস্যায় পড়ে গেছে, এখন উদ্ধার হইতে হবে। এখন আপনি কোনো টেনশন করবেন না। আমার প্রথম উত্তর, কোনো টেনশন করবেন না। আমরা যে দানাদার খাবারটা খাওয়াচ্ছি ওই দানাদারটাই খাওয়াবেন। ওই সারাদিন দানাদার, 2 বার দানাদার খাবে, সকালে একবার দানাদার খাবে, একবার বিকেলে খাবে। আর বাকি টাইম অন্যান্য গরু ধরেন 4 কেজি ঘাস খড় খায়, 5 কেজি খড় খায়, এই গরুটা 1 কেজি, সারাদিন যদি 1 কেজি খড় খায়, খাক, কোনো সমস্যা নেই। আমাদের যে দানাদারটা ওইটাই খাক, গরু মোটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন হয়তোবা অন্যান্য গরু মোটা তাজা হবে কত 100 দিনে, এই গরুটা 105 দিন বা 110 দিন লাগতে পারে, 5, 10, 15 দিন বেশি লাগতে পারে। সেটাও যে লাগবে সেটাও শিওর না, ওটা গরুর গ্রোথের উপর ডিপেন্ড করবে। এই গরুটা যদি গ্রোথ ভালো হয়, এই গরুটা হয়তোবা ওই গরুর থেকে আগেও হয়ে যেতে পারে। তো গরু যেহেতু খামারে আছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে চোয়ালে দাম না থাকলেও গরু মোটা তাজা করা যায় কিনা। কিন্তু আমরা কেন চোয়ালে না থাকা টাকা দিয়ে গরু কিনবো, চোয়ালে দাঁত থাকবে এই ধরনেরই গরু কিনবো? তো আশা করি এই ভুলটা আপনারা, আমি বা আমার ভিডিও যারা দেখতেছেন, যাতে আমরা চেষ্টা করবো এই ভুলটা আমাদের না হয়, কারণ আমরা টাকা দিয়ে সবসময় ফ্রেশ গরু কেনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি নতুন কিছু ধারণা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।